আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আশা করি আপনারা সবাই অবশ্যই ভালো আছেন। আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে বসলাম, যা শুনলে হয়তো আপনাদের অনেকেরই কপালের ভাঁজ দীর্ঘ হবে। আমরা সচরাচর দেশের ভেতরের রাজনীতি নিয়ে এতটাই মশগুল থাকি যে আমাদের মাথার উপর দিয়ে আন্তর্জাতিক পরাশক্তিগুলো কি খেলা খেলছে তা অনেক সময় কিন্তু আমাদের নজরে আসে না। আসলেও আমরা সেভাবে বিষয়গুলো কিন্তু গুরুত্ব দেই না। কিন্তু গত কয়েকদিনে ঢাকায় যা ঘটেছে তা এক কথায় নজিরবিহীন। বাংলাদেশ এখন আক্ষরিক অর্থেই দুই বিশ্ব পরাশক্তি, মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের স্নায়ুযুদ্ধের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আর এই যুদ্ধের মাঝখানে পড়ে উভয় সংকটে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূস। পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? কেন হঠাৎ করে আমেরিকার এত তোড়জোড়? আর চীনের ড্রোন কারখানাই বা কেন এত বড় ইস্যু হয়ে উঠল? আজকে আমরা এই পুরো ঘটনার অদপান্ত খুব গভীরভাবে বিশ্লেষণ করব এবং জানার চেষ্টা করব। শুরুতেই একটু পেছনের ঘটনা বলি। আপনারা অবশ্যই জানেন ঢাকায় সম্প্রতি নতুন মার্কিন রাষ্ট্রদূত এসেছেন, যার নাম ব্র্যান্ড ক্রিস্টেনসেন। সাধারণত একজন নতুন রাষ্ট্রদূত যখন কোনো দেশের দায়িত্ব নেন, তখন প্রথম কিছুদিন কাটে সৌজন্য সাক্ষাৎ আর পরিচয়ের মধ্য দিয়ে। কিন্তু এবারের চিত্রটা আমরা দেখলাম সম্পূর্ণ ভিন্ন। ক্রিস্টেনসেন ঢাকায় পা রাখার মাত্র 10 দিনের মাথায় এমন সব ঘটনা ঘটিয়েছেন এবং এমন সব কড়া বার্তা দিয়েছেন, যা কূটনৈতিক মহলে রীতিমতো হইচই ফেলে দিয়েছে। তিনি কোনো রাগঢাক না রেখেই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, চীনের সাথে সামরিক এবং নিরাপত্তা ইস্যুতে সম্পর্ক রাখলে বাংলাদেশকে বড় ধরনের বিপদের মুখে পড়তে হবে। একটা স্বাধীন দেশের জন্য এমন সরাসরি হুঁশিয়ারি কিন্তু সচরাচর খুব একটা দেখা যায় না। এখন প্রশ্ন হলো, হঠাৎ কেন এই হুঁশিয়ারি? আমেরিকার এই তড়িঘড়ি করে কঠোর হওয়ার পেছনে মূল কারণটা কি? মূল কারণটা হলো একটি ড্রোন তৈরির কারখানা। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। বাংলাদেশ বিমান বাহিনীর সক্ষমতা বাড়ানোর জন্য চীনের সহায়তায় দেশে একটি সামরিক ড্রোন উৎপাদন কারখানা বা আনম্যান্ড এরিয়াল ভেহিকল প্লান্ট স্থাপনের পরিকল্পনা চলছে, এবং এই বিষয়টি একদম চূড়ান্ত পর্যায়ে। গত 6ই জানুয়ারি আমাদের অর্থ মন্ত্রণালয় এই প্রকল্পের জন্য প্রায় 608 কোটি টাকার অনুমোদন দিয়েছে। পরিকল্পনা অনুযায়ী চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ এর সহায়তায় এই কারখানাটি তৈরি হবে এবং প্রযুক্তি হস্তান্তর করা হবে। অর্থাৎ আমরা শুধু ড্রোন কিনব না, আমরা দেশেই এখন নিজেদের জন্য ড্রোন বানাবো। আর ঠিক এই জায়গাটিতেই আমেরিকার আপত্তি। তারা কোনোভাবেই কিন্তু চায় না বাংলাদেশের মাটিতে চীনের প্রযুক্তিতে কোনো সামরিক স্থাপনা গড়ে উঠুক। মার্কিন রাষ্ট্রদূত ব্র্যান্ড ক্রিস্টেনসেন সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় খুব স্পষ্ট করেই বলেছেন, তারা গত 2 বছর ধরে চেষ্টা করছেন চীনের উপর বাংলাদেশের সামরিক নির্ভরতা কমাতে। এখন যখন তারা দেখছেন যে নির্ভরতা কমার বদলে উল্টো প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে আরো গভীর হচ্ছে, তখন তারা আর চুপ করে থাকতে পারেননি। এখানে তাদের যুক্তি হলো, চীনের এই ঋণের ফাঁদ বা প্রযুক্তির ব্যবহার দীর্ঘমেয়াদে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য ঝুঁকি তৈরি করবে। যদিও এর পেছনের আসল কারণ হলো দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব বিস্তার ঠেকানো। এখন মুদ্রার উল্টো পিঠটা দেখা যাক। আমেরিকার এই মন্তব্যের পর চীন কি চুপ করে বসে আছে? একদমই না। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং চীনা দূতাবাস নজিরবিহীন ভাষায় এর প্রতিক্রিয়া জানিয়েছে।
তারা মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্যকে দায়িত্বজ্ঞানহীন এবং ভিত্তিহীন বলে কিন্তু আখ্যায়িত করেছে। কূটনৈতিক শিষ্টাচারের মধ্য থেকে এতটা কড়া ভাষায় প্রতিবাদ জানানো খুব কমই দেখা যায়। চীন স্পষ্টভাবে বলেছে, বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক একান্তই দ্বিপাক্ষিক। এখানে তৃতীয় কোনো পক্ষের অর্থাৎ আমেরিকার হস্তক্ষেপ করার বা আঙুল তোলার কোনো ধরনের সুযোগ নেই। এখানে তারা মনে করিয়ে দিয়েছে বাংলাদেশের উন্নয়নের সহযোগী হিসাবে চীন কাজ করছে এবং ভবিষ্যতেও করবে। অর্থাৎ দুই পরাশক্তি এখন ঢাকায় বসে একে অপরকে কিন্তু সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। এর মাঝখানে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থাটা একটু চিন্তা করুন। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার এখন এক কঠিন পরীক্ষার মুখে। একদিকে চীনের সাথে বিশাল এই সামরিক প্রজেক্ট এবং তিস্তা মহাপরিকল্পনার মতো উন্নয়নের হাতছানি, অন্যদিকে আমেরিকার মতো পরাশক্তির চাপ এবং নিষেধাজ্ঞা বা সম্পর্কের অবনতির ভয়। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান কিছুদিন আগেই আমেরিকা সফর করে এসেছেন। সেখানে তাকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছিল যেন এই ড্রোন চুক্তিটি না করা হয়। কিন্তু তিনি দেশে ফেরার পর যখন দেখা গেল প্রজেক্টটি এগিয়ে যাচ্ছে এবং চীনা রাষ্ট্রদূত তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন, তখন আমেরিকা ধরে নিয়েছে তাদের কথা শোনা হচ্ছে না। আর ঠিক তারপরই নতুন মার্কিন রাষ্ট্রদূত প্রকাশ্যে এই কঠোর বার্তাটি দিলেন। এখানে আরেকটা খুব ইন্টারেস্টিং বিষয় আছে, যা হয়তো অনেকের চোখ এড়িয়ে গেছে। সেটা হলো নতুন রাষ্ট্রদূতের প্রটোকল বা রীতিভঙ্গের বিষয়টি। সাধারণত কোনো বিদেশি রাষ্ট্রদূত দেশে আসলে প্রথমে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন এবং এরপর সরকার প্রধানের সাথে দেখা করেন। কিন্তু ব্র্যান্ড ক্রিস্টেনসেন রাষ্ট্রপতির সাথে দেখা করার পর এবং সরকার প্রধানের সাথে আনুষ্ঠানিক বৈঠকের আগেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক করেছেন। এমনকি জামাতে ইসলামীর আমিরের সাথেও তার বৈঠকের কথা শোনা যাচ্ছে। এর মানে আসলে কি? একজন অভিজ্ঞ কূটনীতিক যখন প্রটোকল ভেঙে প্রধান উপদেষ্টার আগে রাজনৈতিক দলের নেতাদের সাথে বৈঠক করেন, তখন সেটা একটা বিশেষ বার্তা বহন করে। এর মানে হলো আমেরিকা হয়তো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপর পুরোপুরি আস্থা রাখতে পারছে না, অথবা তারা ভবিষ্যতের নির্বাচিত সরকারের সাথে এখন থেকেই সম্পর্ক তৈরি করতে চাইছে। অথবা এটাও হতে পারে যে তারা ডক্টর ইউনূসকে চাপে রাখার জন্য রাজনৈতিক দলগুলোর সাথে সখ্যতা দেখাচ্ছে। এটা কিন্তু সরকারের জন্য নিঃসন্দেহে একটা অস্বস্তির কারণ। আমেরিকার এই আচরণ প্রমাণ করে যে তারা কেবল বর্তমান নয়, বরং আগামী দিনের ক্ষমতার সমীকরণ নিয়েও কিন্তু কাজ করছে এবং সেখানে তারা চীন বিরোধী একটা শক্ত অবস্থান নিশ্চিত করতে চায়। এখন কথা হলো, বাংলাদেশের আসলে উপায় কি? আমাদের সামরিক বাহিনীর আধুনিকায়ন প্রয়োজন। এটা অস্বীকার করার কিন্তু উপায় নেই। বাংলাদেশ ঐতিহ্যগতভাবে চীন থেকে সাশ্রয়ী মূল্যে সামরিক সরঞ্জাম কিনে থাকে। আমেরিকার তৈরি সমরাস্ত্র বা ফাইটার জেটগুলোর দাম আকাশছোঁয়া, যা আমাদের মতো উন্নয়নশীল দেশের বাজেটে কুলায় না। আমেরিকাও কিন্তু এটা খুব ভালো করেই জানে। তাই তারা এবার একটা নতুন টুক ফেলেছে। তারা বলছে, ঠিক আছে, আমাদের জিনিস দামি হলে আমাদের থেকে কেনার দরকার নেই, কিন্তু চীন থেকে কিনবেন না। তাহলে আমরা কোথা থেকে কিনবো? তাদের পরামর্শ হলো আমেরিকার মিত্র দেশগুলো, যারা সস্তায় অস্ত্র বিক্রি করে, তাদের কাছ থেকে কিনুন। অর্থাৎ ঘুরিয়ে ফিরিয়ে তারা চায় বাজারটা তাদের বলয়েই থাকুক, চীন যেন কোনোভাবেই এখানে ঢুকতে না পারে। কিন্তু বাস্তবতা হলো, একটি ড্রোন তৈরির কারখানা স্থাপন করা আর শুধু অস্ত্র কেনা এক জিনিস নয়। কারখানা স্থাপন করলে প্রযুক্তি আমাদের হাতে আসবে, কর্মসংস্থান হবে এবং দীর্ঘমেয়াদে আমাদের সক্ষমতা বাড়বে। চীন সেই সুযোগটা নিচ্ছে। এখন আমেরিকার চাপে পড়ে যদি এই প্রজেক্ট বাতিল হয়, তবে চীনের সাথে সম্পর্কের বড় ধরনের
অবনতি ঘটবে। আবার যদি প্রজেক্ট চালিয়ে নেওয়া হয়, তবে আমেরিকার বিরাগভাজন হতে হবে, যার প্রভাব পড়তে পারে আমাদের তৈরি পোশাক শিল্পে বা জিএসপি সুবিধার উপর। কারণ মার্কিন রাষ্ট্রদূত পরোক্ষভাবে অর্থনৈতিক পরিণতির কথাও কিন্তু স্মরণ করিয়ে দিয়েছেন। এই পরিস্থিতির সাথে আমাদের অভ্যন্তরীণ রাজনীতির যোগসূত্রটাও কিন্তু খুব গভীর। অন্তর্বর্তীকালীন সরকার এখন নির্বাচনের কাজ গোছাচ্ছে, সংস্কারের কাজ করছে। এই সময়ে আন্তর্জাতিক সমর্থন তাদের জন্য খুব জরুরি। ডক্টর ইউনূসের ব্যক্তিগত ভাবমূর্তি পশ্চিমে খুব উজ্জ্বল, বিশেষ করে ডেমোক্রেটারদের কাছে। কিন্তু রাষ্ট্রের স্বার্থ বা ভূ রাজনীতি যখন সামনে আসে, তখন ব্যক্তিগত সম্পর্ক অনেক সময় গৌণ হয়ে যায়। তাই ডক্টর ইউনূস চাইলেও এখন আর শুধু কূটনৈতিক হাসি মুখ দিয়ে পরিস্থিতি সামাল দিতে পারবেন না। তাকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। আপনারা লক্ষ্য করলে দেখবেন, আমেরিকা এখন শুধু সামরিক বিষয় নয়, মানবাধিকার এবং গণতন্ত্রের কথা বলে রাজনীতিতেও প্রভাব বিস্তার করতে চাইছে। বিএনপি বা জামাতের মতো দলগুলোর সাথে তাদের বৈঠক এটাই প্রমাণ করে যে তারা সব পক্ষের সাথেই বর্তমান সময়ে যোগাযোগ রাখছে। এর উদ্দেশ্য হলো যারাই ক্ষমতায় আসুক, তারা যেন চীনের বলয় থেকে দূরে থাকে। বিশেষ করে সেন্ট মার্টিন বা বঙ্গোপসাগরের নিরাপত্তা নিয়ে আমেরিকার দীর্ঘদিনের আগ্রহ আছে। চীনের ড্রোন কারখানা বা সাবমেরিন ঘাঁটি তাদের সেই আগ্রহের পথে বড় বাধা। তাই তারা এখন মরিয়া হয়ে উঠেছে বাংলাদেশকে তাদের পক্ষে রাখার জন্য। এই যে ত্রিভুজ প্রেম বা বলা ভালো ত্রিভুজ দ্বন্দ্ব, এর মধ্যে বাংলাদেশের সাধারণ মানুষের স্বার্থ কোথায়? আমাদের স্বার্থ হলো দেশের সার্বভৌমত্ব রক্ষা করা এবং অর্থনৈতিক চাকা সচল রাখা। আমরা কারো শত্রু হতে চাই না। আমাদের পররাষ্ট্রনীতির মূল মন্ত্রই হলো সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়। কিন্তু যখন দুই বন্ধু একে অপরের শত্রু হয়ে যায় এবং আমাদের বলে যে কোনো এক পক্ষ বেছে নাও, তখন নিরপেক্ষ থাকাটা সবচেয়ে কঠিন কাজ হয়ে দাঁড়ায়। আমরা যদি চীনের ড্রোন প্রজেক্ট বাতিল করি, তবে চীন আমাদের অন্যান্য মেগা প্রজেক্ট থেকে হাত গুটিয়ে নিতে পারে। আবার চীনের দিকে বেশি ঝুঁকলে আমেরিকা আমাদের রপ্তানি বাণিজ্যে বাধা দিতে পারে। আগামী দিনগুলোতে এই চাপ আরও বাড়বে। মার্কিন রাষ্ট্রদূত হয়তো আরো খোলামেলাভাবে কথা বলবেন, আরো নতুন নতুন শর্ত হয়তোবা তিনি জুড়ে দেবেন। অন্যদিকে চীনও তাদের বিনিয়োগ রক্ষায় তৎপর হবে। এই অবস্থায় আমাদের কূটনীতিকদের, বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ডক্টর ইউনূসকে অত্যন্ত বিচক্ষণতায় পরিচয় দিতে হবে। অন্যথায় আমরা এই যে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ভূ রাজনীতি, এই ভূ রাজনীতির একটি নির্মম বলি হতে চলেছি এবং সেই বলির কারণে হয়তোবা আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব কিছুটা অথবা পুরোটাই বিঘ্নিত হতে পারে। আমরা চাই না আন্তর্জাতিক মঞ্চে কোনো যুদ্ধের মাঝখানে পতিত হতে। এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।